বাংলাদেশের র্যাম্প মডেলদের আইকন ইমিকে আজ বড় পর্দায় অভিষেক হতে দেখলাম আমরা। সো সিনেমা শুরু হওয়ার আগেও দেখছিলাম যে ইমি আসলে নিজের সিনেমাটা দেখার জন্য কতটা এক্সাইটেড, কতটা তাড়াহুড়ো নিয়ে এসে হলে ঢুকছিল। কেমন লাগছিল? কেমন লাগছিল এটা মনে হয় শুধুমাত্র আমার মনটাই জানে কেমন লাগছিল। বড় পর্দা সবার জীবনেই একটা বড় ব্যাপার, যে বড় পর্দায় নিজেকে দেখব, কিন্তু দেখতে গেলে দেখার পেছনে আসলে অনেক এফোর্ট থাকে, অনেক ডেডিকেশন থাকে, অনেক সিরিয়াসনেস থাকে, বেশ খানিকটা সময়ের জন্য সেই সময়ের ইনভেস্টমেন্টটা থাকে। দেখুন, আমাদের সিনেমাটা কিন্তু শুরু হয়েছিল 2019 সালে। এই যে 2019 সাল থেকে আমরা যে একটা মানে কোয়ারেন্টাইন টাইম স্পেন্ড করলাম, সেইগুলোকে ওভারকাম করে কিন্তু আজকে আমাদেরকে এই পুরো সিনেমাটাকে দর্শকের সামনে থিয়েটারে আনতে হলো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি অনেক খুশি। ফাইনালি আমার মনে নেই মাঝখানে যেই বাজে সময়গুলো গিয়েছে বা যেই স্ট্রেসগুলো গিয়েছে, হার্ডওয়ার্ক গিয়েছে, আমার জাস্ট মনে আছে যে আমি আমার এফোর্ট দিয়েছি, ডেডিকেশন দিয়েছি। আমার মডেলিংয়ের অবস্থান থেকে আমার যতটুকু মনে হয় যে সর্বোচ্চ পারফরমেন্সটা দেওয়া দরকার, আমি মডেলিংয়ের ক্ষেত্রেও যেটা করেছি সবসময়, আমি সিনেমার ক্ষেত্রেও এই কাজটাই করেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার মনে হয় যে মানুষ শুধু ডেডিকেশনটা দেখবে। পর্দার অ্যাপিয়ারেন্স 5 সেকেন্ডেরও হতে পারে, 50 সেকেন্ডসেরও হতে পারে, 50 মিনিটসেরও হতে পারে, বাট প্রেজেন্সের ডেডিকেশনটা কেমন বা ওটা কি রিয়েল মনে হচ্ছে কি না, এটা আমার মনে হয় ওই মানে অভিনয়টাকে রিয়ালিটিতে ট্রান্সফর্ম করাটাই একজন অ্যাক্টরের দায়িত্ব। সো আমার ক্ষেত্রে ওটাই হয়েছে। হয়তো অ্যাক্টিংটা নিয়ে অতটা ইনভেস্ট করতে হয়নি, কারণ সিনেমাতে আমার ক্যারেক্টারটাও একজন সুপার মডেলের ক্যারেক্টার, কিন্তু যেটাতে আমাকে ইনভেস্ট করতে হয়েছে নিজেকে, সেটা হচ্ছে যে পরমব্রত চট্টোপাধ্যায়ের মতন একজন অ্যাক্টরের সঙ্গে আমি যে স্ক্রিন শেয়ার করবো, এবং এখানে যে একটা সাহসের প্রয়োজন থাকে, যে তার সমতুল্য না, অ্যাটলিস্ট তার পাশাপাশি যেন নিজেকে মানানসই মনে হয়, সেই পারফরমেন্সটা দেওয়ার আমি চেষ্টা করেছি, অ্যান্ড ইট কেম আউট গুড। আমি অনেক হ্যাপি। আমি তো আজকে দেখলাম থিয়েটারে দর্শকের সাথে বসেই দেখছি এখনও, তো আমি অনেক ভালো লাগছে। এটা ইটস এ ডিফারেন্ট ফিলিং, এটা আমি জানি না কেমন, কিন্তু অনেক খুশির একটা ফিলিং, ডিফারেন্ট ফিলিং, এবং এটা আমাকে সামনে আরও সিনেমাতে কাজ করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করছে, যে আমি এখন বুঝতে পারছি যে সিনেমার প্রেজেন্সটা হাউ ইট ফিলস আর হাউ ইট এফেক্টস পিপল। তো আমার মনে হয় আমি সামনে কাজ করার জন্য আরও বেশি ইন্সপায়ার্ড। আপনাকে যখন দর্শক দেখে দর্শকের উৎসাহ জানাচ্ছিল, তারা যে উদ্দীপনায় আছে, এটা যখন দেখছিলেন সরাসরি, সেটা কেমন লেগেছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেটা আসলে দেখার সময় আমি ওদের সাথে নিজেই একজন সাধারণ দর্শক হয়ে যাই, যে আমি সিনেমার ফিলটা একজন দর্শকের মতোই নিতে চাই। যে আমি সিনেমাটা শুরু করার সময় ভাবছিলাম যে আমি এখানে নেই, আমি একজন সাধারণ দর্শক, আমি কাজটা দেখছি। সো আমি কিন্তু দর্শকের সাথে ওভাবেই দেখছিলাম, যে ওরাও একটা এক্সাইটিং সিন দেখে বা কারো একটা ড্রামা বা কমেডি দেখে যেভাবে রিয়্যাক্ট করছে, আমিও ঠিক ওভাবেই রিয়্যাক্ট করছি, কারণ আমিও তো যখন স্ক্রিনের সামনে বসে কাজটা দেখছি, আমি কিন্তু একজন দর্শকই। আমি যদি একজন দর্শক হিসেবে নিজেকে জাজ করতে না পারি, তাহলে তো আমার পারফরমেন্স আসলে হবে না, আমি মানুষের সাথে ইন্টারাক্টই করতে পারবো না। সো আমি দর্শকের সঙ্গে বসে থিয়েটারে পাশাপাশি রোতে বসে তাদের রিয়াকশনও নিচ্ছি, আবার আমি নিজেও রিয়্যাক্ট করছি, যে আসলেই যেই জায়গাটা অনেক মনে হচ্ছে অনেক এক্সাইটিং, বা এই জায়গাটা একটু চার্ম আছে বা একটু কমেডি আছে, ভালো লাগছে, অনেক ফ্রেশ লাগছে। সো আমিও দর্শকের মতোই এনজয় করছি আমার কাজটা। কিছুটা কি নার্ভাসনেস কাজ করেছে? নার্ভাসনেস থিয়েটারে আসা পর্যন্ত ছিল, বাট যেহেতু এখন এটা অন এয়ার, এখন অনেকখানি এক্সাইটমেন্ট কাজ করছে, নার্ভাসনেস এখন আর নেই। শুটিং শুরুর আগে নার্ভাসনেস ছিল যে পরমব্রত চ্যাটার্জির সঙ্গে শুটিং করব কিভাবে, বা তার সঙ্গে কি স্টেপ মেলাতে পারবো কি না, তার সঙ্গে কি তার কাজের যেই ধরনটা হয় বা তার কাজের যেই প্যাটার্ন হয়, সেই মানে ধরনটা আমি ধরতে পারবো কি না। বাট এখানে একটা জিনিস মার্ক করার বিষয় অবশ্যই, যে আজব কারখানা সিনেমাটা পরমব্রত চ্যাটার্জির কেরিয়ারেও একটু ব্যতিক্রমী একটি সিনেমা। এই মিউজিক রিলেটেড এই কাজ কিন্তু এই ধরনের চরিত্র কিন্তু সে এর আগে করেনি, এবং সে নিজেও সেটা ডিক্লেয়ার করেছে। সো আমি অনেক হ্যাপি, এটা চিন্তা করে আমি আসলেই অনেক স্যাটিসফাইড যে আমার পছন্দের একজন অভিনেতা, তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আমার প্রথম সিনেমা হয়েছে তার সঙ্গে, কিন্তু তারও একটা ব্যতিক্রমী মানে সিনেমায় একটা অংশ হতে পেরেছি, এটা আমার জন্য অনেক বেশি আনন্দের।
আর আমরা জানি যে আসলে ইমি ব্যক্তি জীবনও কতটা সাহসী বা কতটা স্পষ্টবাদী। তো সেই জায়গা থেকে আসলে এই যে সিনেমার যে জোয়ার এখন আমাদের, আপনার তো সিনেমায় অভিষেক হয়েই গেল, তো এখন কি আপনার মনে হয় যে আপনার নিয়মিত সিনেমা করা উচিত বা ইন্ডাস্ট্রির প্রতি আপনার দায়বদ্ধতা আছে কিনা? ইন্ডাস্ট্রির প্রতি আমার দায়বদ্ধতা ছিল, আছে, সবসময় ছিল দেখেই কিন্তু আমি যে কোনো সিনেমা দিয়ে যে কোনোভাবে দর্শকের সামনে আসিনি। কারণ আমি চাইতাম যে দর্শক আমাকে যেভাবে দেখতে চায় বা আমার যে মডেলিংয়ের যে অবস্থানটা আছে সেখানে আমার তো ফ্যাটার্নিটির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, সেখান থেকে তো আমি জাস্ট যে কোনো একটা কাজ করতে পারি না। সো ওইখান থেকে আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ডিসিশনটা পারফেক্ট ছিল। এবং এই যে নিজের একটা অভিনীত সিনেমা দর্শকের সামনে আসলে যে রিয়াকশন হয়, মানুষের যে এক্সাইটমেন্ট, আমার ফ্যামিলির যে এক্সাইটমেন্ট, এটা আমি আসলে আমার ধারণাই ছিল না। আমি হয়তো এই সিনেমাটা না করলে বা এই স্টেপটা এই সাহসটাও যদি না দেখাতাম যে আমি প্রথম সিনেমা করব, এই সাহসটা না দেখালে আমি এটা এক্সপিরিয়েন্স করতেই পারতাম না। সো আই এম থ্যাঙ্কফুল টু মাই সেলফ যে আই টুক দ্যাট স্টেপ, আই সেড ইয়েস টু শবনম আপা অ্যান্ড সামিয়া আপা, যে আমি কাজটা করলাম। সো দে ইন্সপায়ার্ড মি, দিস ফিল্ম ইন্সপায়ার্ড মি, মানুষের রিয়াকশন আমাকে ইন্সপায়ার করছে, আপনারা আমাকে ইন্সপায়ার করছেন। আমার মনে হয় যে আমার মানে দর্শক আমাকে দেখতে চায়, সো আমি দর্শকের সামনে ভালো ভালো কাজ নিয়ে আসবো, আরও অন্যান্য ধরনের চরিত্র নিয়ে আসবো, অন্যান্য পরিচালকের সঙ্গে আসবো, অবশ্যই আসবো ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করবো যে সামনে আরও কোনো সিনেমায় আপনাকে আমরা পাবো, বড় পর্দায় আপনাকে আমরা নিয়মিত পাবো। আপনি যদি আজব কারখানা দেখার জন্য দর্শককে হলে আমন্ত্রণ জানাতে চান? দর্শকদেরকে হলে এসে অবশ্যই আজব কারখানা দেখতে বলবো, কারণ আমার মনে হয় এরকম একটা প্রশান্তির সিনেমা আপনারা অনেক দিন দেখেন না। এরকম শান্ত সুন্দর মনের খোরাক আমরা যেটাকে বলি, আপনারা মনের খোরাকটা পাবেন। হয়তো শহরায়নের অনেকটা বিষয় এখানে উঠে আসবে না, কিন্তু আমরা যেটাকে সোল ফুড বলি, সেই সোল ফুডটা এখানে পাওয়া যাবে। কারণ এমন একটা সিকোয়েন্সের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আপনারা পাবেন, খুবই জেনারেল, খুবই গ্রামীণ পরিবেশে দেখা যাচ্ছে মানে কোনো একজন মিউজিশিয়ান, রুরাল মিউজিশিয়ান, তার কোনো একটা সিন দেখে আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার মনে হয় এইটাই আমাদের বেনিফিট এবং এটাই আমরা ডেলিভার করতে পারছি। এই যে নতুন জেনারেশনকে আমি বলবো যে ইউ পিপল কাম অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম, বিকজ যারা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছো বা যারা নেইও, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে রুটস লেভেল থেকে ডিসকভার করতে হলে এবং এই বিষয়ে একটা প্রপার আইডিয়া পেতে হলে, একই সঙ্গে যদি সব ধরনের ইমোশনস আমরা দেখতে চাই, একটা রকস্টারের কাহিনীই তো এখানে, সেই ইমোশনসগুলো আমরা এক্সপিরিয়েন্স করতে চাই, একটু হাসি কান্না সব মিলিয়ে এই সিনেমাটা আমার মনে হয় ইটস এ মাস্টার পিস ফর বাংলাদেশি সিনেমা। আমরা এটাকে অন্য কোনোভাবেই জাজ করতে পারি না। হিট ফ্লপ দিয়ে এই সিনেমা হবে না, ইটস অলরেডি হিট আমার জন্য। কারণ হচ্ছে ইটস ডিফারেন্ট, একটা পরমব্রতর ডিফারেন্ট সিনেমা, শবনম আপার একটা ডিফারেন্ট ইনিশিয়েটিভ, সামিয়া আপার একটা ডিফারেন্ট ইনিশিয়েটিভ, ডিফারেন্ট এফোর্ট, লট অফ পিপল ওয়ার এঙ্গেজড ইন দিস প্রজেক্ট। সোহেল ভাই ওয়াজ আ ডিওপি, সো আই এম থ্যাঙ্কফুল টু অল অফ দিস পিপল। আর আমি বলবো এখন সিনেমার বাতাসটা অনেক ভালো, বাংলা সিনেমা ইজ এক্সপান্ডিং ডে বাই ডে। লাস্ট উইক I did watch তুফান, ইট ওয়াজ অসম। সো আমি সব মিলিয়ে বলবো যে বাংলাদেশের সিনেমা ইটস এক্সপান্ডিং, আর ডে বাই ডে আমরা বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি আরও বেশি প্রেজেন্ট করতে পারবো এবং লাইকেবল করতে পারবো এবং অ্যাপ্রিসিয়েটেবল করতে পারবো, আমি এটাই আশা করব।